আমি জানি তোমরা অনেকে অধীর আগ্রহে বসে আছো আমার রাধা মায়ের অন্নপ্রাশনের ফুল ভিডিও কবে আসবে। তো আজ ফাইনালি চলে আসলো তোমাদের সামনে। তো দেখো, তো কেউ ভিডিওটা স্কিপ করো না। রাধা মার অন্নপ্রাশন কিভাবে হয়েছে, সারাদিন কিভাবে কেটেছে, আর আমি কিভাবে ওর খাবার দাবার বানিয়েছি, সেই সব কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো তোমরা প্রথমেই দেখলে আমি সকালবেলা ওর সাথে ঘুম থেকে উঠে ওর সাথে একটু গল্প করে তারপর স্নান ধান করে ওর জন্য 5 রকম ভাজাভুজিগুলো সেরে নিয়েছিলাম। আর তারপর ওর জন্য আমি স্পেশাল পায়েস বানিয়েছি। যেহেতু এটা ওর প্রথম সলিড খাবার, তাই ওর জন্য আমি নুন চিনি ছাড়াই ওর জন্য পায়েস বানিয়েছি। তো প্রথমে গোবিন্দভোগ চালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর কাজু কিশমিশ আর খেজুর তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেইগুলোই চালটা সিদ্ধ হওয়ার পর পেস্ট করে নিয়ে ওর ফর্মুলা দুধের সাথে মিশিয়ে দিয়েছি। হয়ে গেল ওর পায়েস রেডি। আর তারপর আমি যে ভাজাভুজিগুলো করেছিলাম সেই থালার মধ্যে পায়েসটা সাজিয়ে সুন্দর করে ওর খাবারটা রেডি করে রাখলাম। আর তারপর চলে আসলো আমার মেকআপ আর্টিস্ট। সকাল 8:30টার সময় আমি মেকআপে বসে গেলাম, যেহেতু সব রিচুয়ালস প্রায় 12টা থেকে স্টার্ট হবে, তো তার আগে আমাকে মেকআপটা তো সেরে নিতে হবে। আর মেয়ের বিয়ে বলে কথা, আমি না সাজলে হয়? তো এই দেখো আমার ফাইনাল লুক। আমার লুকটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আর নিজেদের স্পেশাল দিনে এরকম সুন্দর করে সেজে উঠতে পারো। আর একটা কথা কি জানো, তোমরা বিশ্বাসই করবে না, যখন আমি রাত্রেবেলা মেকআপ রিমুভ করতে যাই তখনও দেখি আমার মেকআপ পুরো সম্পূর্ণ ঠিকঠাক আছে। কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর মেকআপটা একটু উঠে উঠে যায়, তোমরা সকলেই জানো। আর আমার প্রচণ্ড ঘাম হয়েছে, প্রচণ্ড সোয়েটিং হয়েছে। আমাকে শুধু একটাই কথা বলেছিল, যখন সোয়েটিং হবে তখন ফ্যানের নিচে দাঁড়াবে, কিছু দিয়ে মুছবে না। তো আমি সেটাই করেছিলাম, আর আমার মেকআপ একদম সম্পূর্ণ ঠিকঠাক ছিল, কোনোভাবেই নষ্ট হয়নি। তো তারপর মেকআপ হয়ে যাওয়ার পর আমি বসে পড়লাম ফল নিয়ে একটা ফ্রুট কেক বানানোর জন্য। এখন অন্নপ্রাশনে যেহেতু সবাই কেক কাটে, তো আমি কেকটাকে অ্যাভয়েড করে মিক্সড ফ্রুট দিয়ে একটা মিক্সড ফ্রুট কেক বানিয়েছি। আর এটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর এটা কিন্তু আমার কাছে বেশ ইউনিকও লেগেছে। আর আমার মেকআপ তারপর এই সব গোছাতে গোছাতে প্রায় আমার 12টা বেজেও গিয়েছিল। আর তার মধ্যে ও সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা ওকে তুলে হাতে পায়ে জুঁই ফুলের মালা বেঁধে দিয়েছিলাম, আর মাথাতেও এই ক্রাউনটা পরিয়ে দিয়েছিলাম। আর ও দেখো ঘুম থেকে উঠে কত খুশি। আর আমি তো এটাই ভাবছিলাম, প্রত্যেকটা অন্নপ্রাশনে এমন কোনো বেবি নেই যে ওই দিনটায় কাঁদে না। আর আমি তো এটাই ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে এ হয়তো কান্না শুরু করে দেবে, কারণ যখন আমি ওকে ফুলের মালাগুলো পরাই তখনই ও একটু করে কান্না শুরু করে দিয়েছিল। তারপরে পরানোর পর ও খুব খুশি। তারপরে আর কি, এবার ও সম্পূর্ণ রেডি, গায়ে হলুদ হবে এবার, আর ওর স্নান হবে। তার জন্য আমি জলটাকে রেডি করে নিয়েছিলাম, জলের মধ্যে একটু দুধ আর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে জল পেয়েছে যে ওর মাসিমণির সাথে কত খেলা। আর তারপর আমরা সবাই মিলে ওর গায়ে হলুদটা সেরে দিলাম। আর যেই সবাই মিলে ওকে চাপাচাপি করা শুরু করলো, তারপরে ওর কান্না শুরু হয়ে গেল। তাই জন্য আমি বলছিলাম যারা ওকে সবাই একা ছেড়ে দাও, দেখো ও কি করে। তারপর ওকে যখন একা ছেড়ে দেওয়া হয় জলের মধ্যে, ও তো দেখো চারিদিকে জল ছিটিয়ে আমাদের সবাইকে ভিজিয়ে দিয়েছিল। আর ও তো খুব খুশি। জলের মধ্যে যখন আমরা ওকে একা ছেড়ে দিই, আমরা তো এটাই ভাবছিলাম যে ও পড়ে যাবে, কিন্তু ও না, একবারও পড়েনি। আর ও তো জল নিয়ে সববার গায়ে দিয়ে দিল। তো ওর স্নান হয়ে গেছে, তারপর আমি ওকে ঘরে নিয়ে রেডি করিয়ে ওই লাল ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে ওর নাম লেখা ছিল। আর ওর এই ড্রেস, মুকুট আর ওড়নার সেটটা নেওয়া হয়েছে আহ্লাদে আটখানা পেজ থেকে। তোমরা যদি তোমাদের পছন্দ মতন ড্রেস এভাবে কাস্টমাইজ করতে চাও, তাহলে তোমরা এই পেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখেছো তো, যখন ও দুধে আলতার মধ্যে পা দেয় তখন কি করেছে, সেইখানেও এত পরিমাণে পা ছেটাচ্ছে যে আলতাটা চারিদিকে ছিটিয়ে যাচ্ছিল, আর পায়ের ছাপটাও ঠিক মতন পড়েনি। তাই আমি আবার দ্বিতীয়বার ওর পায়ের ছাপটা সুন্দর করে নিয়ে নিলাম। আর তারপরে দেখো দাদাইয়ের কোলে খেতে বসে পড়লো। আর খাবারের মেনুতে কি কি ছিল সেটা তো তোমরা সবই জানো।
আর আমি চেয়েছিলাম আমার মেয়ের অন্নপ্রাশনের প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে সব কিছু নিখুঁতভাবে করব। আর এই যে দেয়ালে মানে ব্যাকগ্রাউন্ডে যেসব ডেকোরেশনগুলো তোমরা দেখছো, কলাতলায় স্নান করানো, আর তারপর এখানে যেখানে বসে খাচ্ছি সব কিছু সাজানো গোছানো থেকে শুরু করে সব কিছু আমি নিজে হাতে সাজিয়েছি। তারপরে ওর দাদা ওকে খাইয়ে দিল, আর ও কেমনভাবে খেলো সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর ও সবাই ওকে পায়েস খাইয়েছে, আর ও সবার হাত থেকেও পায়েস খেয়েছে। কান্নাকাটি তখনও কিন্তু স্টার্ট করিনি। তো একে একে বাড়ির সব গুরুজনেরা মানে ওর ঠাম্মি, দিদুন, মাসি, পাপা সবাই মিলে আমরা আশীর্বাদটা সেরে নিলাম। আর ওই দেখো পাপা যখন ওকে ওই হারটা পরাতে যায়, পরানোর আগে থেকেই ওই বাক্সটাকে ওর হাতে দিতে হবে। তো তখন বাক্সটাকে হাতে দেওয়া হয়নি বলেই তখনই ও কান্না শুরু করে দিল। আর এইবার যে ওকে চাপাচাপি করা হচ্ছে, এইবার কিন্তু ও কান্নাটা শুরু করে দিয়েছে, মানে ওর আর ভালো লাগছে না। দেখেছো, দেখো এই বাক্সটাকে নিয়েই ও টানাটানি করা শুরু করে দিয়েছে। যখনই বাক্সটা হাত থেকে নিয়ে নেওয়া হয় তখনই কান্না করে। আবার দেখো পাপার হাতে একটু খেয়ে নিল, মানে সবার হাতেই খেয়েছে, এমন কোনো না যে কারোর হাতে খাইনি, সবার হাতে খেয়েছে। তারপরে আমি সবার শেষে ওকে আশীর্বাদ করতে বসি। ও কোনো মতেই কোলে বসবে না, দেখো শুধু কোল থেকে নেমে যাচ্ছে। আর এই দেখো আমি ওকে দিয়েছিলাম ওর নাম লেখা, মানে ঋষিতা নাম লেখা একটা চেন বানিয়ে রূপোর, আর সেটা আমার ব্রেস্ট মিল্ক দিয়ে বানানো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন পর, যে ও কী কী জুয়েলারি পেয়েছে তারই একটা ভিডিও নিয়ে আসব। আর এদিকে সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল, আর আমি ওর ভাতের থালা ওর হাতেই ছেড়ে দিলাম যে দেখি ও কি করে। কই কই এই তো টেস্টি টেস্টি ব্যাস দাঁড়া তুলছে, ও তুলছে, দাঁড়া শান নেবে না, এখন অন্য কিছু নেবে। তো আমি ওর হাতে শুকনো খাবারটাই দিয়েছিলাম, পাশে সব রকম তরকারি ছিল সেগুলো দিইনি, কারণ দিলে আমি জানতাম যে ও ওগুলো মাখামাখি করবে। আর আমি ওকে শুকনো ভাতের থালাটাই দিয়েছিলাম। তারপরে দেখি ওইখানে কতটা ভাত ছড়িয়ে দিয়েছে। আর এখন দেখো কান্নাকাটি করছে না, কারণ আমি তো ওকে ওর মতন ছেড়ে দিয়েছি, চাপাচাপি করছি না। আর এই খাওয়া পর্বটা শেষ হয়ে গেল। তারপরে আমি ওকে একটা বড় থালাই করে গীতা, রিয়েল মোবাইল ফোন, একটা ওর খেলনা মোবাইল ফোন, একটা গলার হার, আর টাকা আর পেন, এইগুলো দিয়ে ওকে আমি দিয়েছি যে দেখি ও কোনটা তোলে। তো ফাইনালি এটা ওটা মোবাইল সব কিছুতে হাত দেওয়ার পর ও গলার হারটা চয়েস করেছে, মানে পুরো প্রপারলি ওইটাই হাতে তুলে নিয়েছে, আর কোনোগুলোকে হাত দিইনি। তো তারপর আমি ওটা ওর গলায় পরিয়ে দিলাম, আর আবারও ওর কান্না শুরু হয়ে গেল। আর আমি জানি ওর অনেকগুলো রিচুয়ালস ছিল, খাবার দাবার সবাই আশীর্বাদ করেছে, অনেকটা সময় লেগে গেছে, তাই জন্য ও কান্নাকাটি করছিল, আর ওর খিদেও পেয়ে গিয়েছিল। তারপর আমি ওকে ঘরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সব গেস্টরা যেহেতু ছিল তাদেরকে এবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর খাবারের মেনুতে ছিল রাধাবল্লভী, চানা মশলা, ভেজ কাটলেট, ফ্রায়েড রাইস, আলুর দম, চিলি পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এইগুলো নিয়ে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি বাড়ির ফ্যামিলি মেম্বারদের নিয়ে। আর এর আগের ভিডিওতে রান্নার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি, যে রান্নাটা কোথা থেকে এসেছে আর কি রান্না হয়েছিল সব কিছুই। আর যারা দেখোনি তারা তোমরা আগের ভিডিওটা চেক করে দেখে নাও। আর এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে, নিরামিষ বাসনে এই রান্নাগুলো হয়েছিল, আর সেখান থেকে এসেছিল আমাদের খাবার দাবার। তো খাওয়া দাওয়া পর্ব শেষ, আর এবার একটু ফটো সেশনের পালা। ক্যামেরাম্যান আমাদের জন্য ওয়েট করছে, এবার আমাদের ফটো তোলা হবে, কারণ আগের ফটোগুলোতে ও সব কান্না মুখ ছিল, আর এখনও ঘুম থেকে উঠে পড়েছে। আর এবার ওর কাণ্ড দেখো। কি করে কি করে টানো টানো ছেড় ছেড় ছেড়। বউ কই বউ বউ জামাই। তো
তো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মিলে ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম, আর আমাদের ছোট্ট রাধা মা ওর দাদার চুল ধরে টেনে রেখেছে, আর দাদা তো খুব রেগে গেছে। তাই জন্য ওর বাবা যেই ওকে মালাটা পরিয়ে দিয়েছে সেই মালাটা রেগে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওর বোন ওকে চুল ধরে টেনেছে, আর ওর চুল কিছুতেই ছাড়ছে না। আর এদিকে দেখো ওই জামার ফটো তোলা হয়ে গেছে বলে এই একটা জামা কেনা হয়েছিল, আমরা সবাই মিলে কিনতে গিয়েছিলাম, সেটাও এর আগে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আর এই দেখো এখন ড্রেসটা পরিয়ে দেওয়া হয়ে গেছে, আর ওকে বসিয়ে দিয়েছি মাঝখানে। ওর নানান রকমভাবে এখন ফটো সেশন হচ্ছে। আর একটা ফটো সেশন করতে গেলে বাচ্চাদের যে কত রকমভাবে মানে ওকে এন্টারটেন করতে হয় সেটা আর কিভাবে বলবো তোমাদেরকে। মানে কেউ নাচ করছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ লাফালাফি করছে, মানে কত রকমভাবে ওকে এন্টারটেন করার চেষ্টা করছে যাতে ও একটু হাসে আর ওর ফটোগুলো খুব সুন্দরভাবে আসে। আর ও তো এইসব ভিডিওর কিছু জানবেও না বা বুঝবেও না, যখন ও বড় হয়ে দেখবে যে কিভাবে ওর অন্নপ্রাশনগুলো হয়েছে বা ওর একটা অ্যালবাম তৈরি হয়েছে, সেই সবগুলো দেখে ও খুব মজা পাবে, ও খুশি হবে। তো জামা চেঞ্জ করে দেওয়ার পর আবার কিছুক্ষণ ফটো তোলার পর ওর কান্না শুরু হয়ে গেল। তারপর সব কিছু শেষ, সমস্ত গেস্টরাও চলে গেছে। আর আমাদের দেখো ওকে একটু আলগা করেও বসিয়ে দিয়েছি, কারণ ও গরমের মধ্যে আজকে এর কোল থেকে ওর কোল থেকে সবাই যখন কোলে চাপাচাপি করছে না, তখনই ও কান্নাকাটি করছে। তাই জন্য ওকে একটু আলগা ছেড়ে দিয়েছি, ওকে ওর মতন থাকতে দিয়েছি। তো এদিকে অন্নপ্রাশনের সমস্ত রিচুয়াল, সমস্ত কাজ বাজ সব শেষ, সবাই চলেও গিয়েছে। আর তারপর আমরা ড্রেস ট্রেস ছেড়েও নিয়েছি। আর রাত্রের ওর আর একটা ফটো সেশন হয়েছে যখন ওর মুডটা আবার একটু ভালো হয়েছে। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা যে পেজের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, মানে যিনি ফটো তুলতে এসেছিলেন, তিনিও আমাদের সাথে খুব কোঅপারেট করেছেন। কারণ রাধা তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওর ফটো ঠিকঠাকভাবে তোলা হয়নি, তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল। আর এই পেজটাও আমি তোমাদের সাথে ট্যাগ করে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। আর তোমাদের যদি কোনো কাজে এই ফটোগ্রাফার লাগে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ওনার ব্যবহার খুব ভালো, উনি খুব কোঅপারেটিভ, আমাদের তো ওনার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি বাঁচতে থেকো।